মালদার মানিকচকের গোপালপুর অঞ্চল ভূতনি, রতুয়া এবং বৈষ্ণবনগরে হচ্ছে গঙ্গার ভয়াবহ ভাঙন। মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুরে গঙ্গা ভাঙন পীড়িত মহিলারা জোর হাত করে সরকারের কাছে বাঁচার দাবি করলেন, চাইলেন মাথা গোজানোর জন্য 2 কাঠা করে জমি। বছরের পর বছর ধরে হয়ে আসছে গোপালপুরে গঙ্গার ভয়াবহ ভাঙন। ইতিমধ্যে অঞ্চলটির 90% জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার গঙ্গা ভাঙন নাগরিক কমিটি, এপিডিআর, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদা নাগরিক সমাজ, জন আন্দোলন, মালদার বুদ্ধিজীবী মঞ্চ ইত্যাদি সংগঠনের সম্মিলিত প্রায় 40 প্রতিনিধি একটি প্রতিনিধি মালদার ভূতনি, মানিকচক, গোপালপুর অঞ্চল পরিদর্শন করলেন। তাদের একটাই দাবি, গঙ্গার মতো ভয়াবহ নদীর ভাঙন রোধ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। মালদার গঙ্গা ভাঙন একটি জাতীয় বিপর্যয়। এই ভাঙন রোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এবং ভাঙন রোধে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প, বালির বস্তা, প্রোকোপাইন, ড্যাম বা স্পার, হাতির পা সব টেকনোলজি ফেল। সামনে একটা টেকনোলজি দিয়েছে, সেটি হলো জিওসিনথেটিক টিউব। এটি পূর্বের প্রযুক্তিগুলি থেকে অনেকটা উন্নত। তারা আরও দাবি করেন, রাজ্য সরকারকে পুনর্বাসন, ভাঙনগ্রস্তদের ক্ষতিপূরণ ও চরের জমি সমস্যার সমাধান করতে হবে। তাদের সঙ্গে সুর মিলিয়ে ভাঙন পীড়িত অসহায় মানুষেরা দাবি করলেন, তাদের পুনর্বাসনের জন্য অন্তত 2 কাঠা করে জমি দিতে হবে রাজ্য সরকারকে। গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম জানান, বালির বস্তা, প্রোকোপাইন, স্পার, এমনকি শুনতে হাস্যকর তবু বলছি সেচ দপ্তরে হাতির পা, বাঘের পা এইসব প্রকল্প দিয়ে গঙ্গা ভাঙন ঠেকানো সম্ভব নয়। চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে এর স্থায়ী সমাধান। মানিকচক থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ। জায়গার নাম হলো কামালতিপুর। তো নদী কাটছে, বাড়ি ঘরে দেখতে পাচ্ছেন কিভাবে আছে, নদী কাটছে। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখানে থাকছি। তো এখানে নদী কেটে গেছে, তো আমরা বাঁধের উপরে আছি, অন্য আছি, আমরা ত্রিপালে আছি। এইভাবে থাকছেন? হ্যাঁ, এভাবে থাকছে। আমাদের জমি দাও, আমরা বাড়ি করে থাকবো। একটা ত্রিপাল দিয়েছে, আর কি দিবে? আর কিছু দেয়নি। আমার নাম মীরা খাতুন। আজকে আমরা সকাল থেকে মানিকচকের, ভূতনির, কালাটনটোলা, পশ্চিম রতনপুর, যেখানে এই বছর 2.4 কিলোমিটার প্রায় 6 কোটি টাকা বাদে বাঁধ হয়েছে, সেটা অত্যধিক নদীর কাছাকাছি। আমরা দেখলাম সেটা আর মোটামুটি 100 মিটারের মতো, কোথাও 90 মিটারের মতো দূরত্ব আছে গঙ্গার, এবং সেখানে ভাঙন আছে। আমাদের সন্দেহ 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে সেই বাঁধটা ভেঙে ভূতনি আবার প্লাবিত হবে। তো সরকারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। সেখান থেকে আমরা চলে আসি মানিকচক লঞ্চ ঘাটে। সেখানে নারায়ণপুর চরের মানুষ, তারা মেনল্যান্ডের মানুষ ছিল, একসময় ভেঙে গেলে মেনল্যান্ড তারা চরে যায়, চর উঠে নারায়ণপুর চর উঠে, নারায়ণপুর আবার ভেঙে গেলে চরটা, নারায়ণপুর চর ভেঙে গেলে তারা লঞ্চ ঘাটে, মানিকচক লঞ্চ ঘাটে ওরা প্রায় 200 পরিবার অস্থায়ীভাবে বসবাস করছিল। সেখানে আমরা যারা বাঁধের এই ধারে ছিল প্রায় 80 থেকে 90টি পরিবার, তারাকে যাতে ইমিডিয়েটলি সরকার সেখান থেকে সরায়, কারণ যে কোনো মুহূর্তে ভাঙন হলে এই লোকগুলা পুরো সলিল সমাধি একবারে বাড়ি ঘর সহ গঙ্গায় বিলীন হয়ে যায়। সেই দাবিটা আমরা করছি আপনাদের মাধ্যমে। আর এখন আমরা বর্তমানে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালউদ্দিনপুর গ্রামে এসেছি। এই কামালউদ্দিনপুর যে জামা মসজিদ, তার পাশে দাঁড়িয়ে বলছি কামালতিপুর। এই কামালতিপুরের মানুষ এখান থেকে প্রায় অনেক দূরে, যে দেখছেন নদীর মাঝ বরাবর, সেখান থেকে গ্রাম ছিল, গ্রামগুলা পালিয়ে গেছে। গ্রামগুলা কিন্তু নদীর কিছু বাড়ি পড়ে গেছে, কিছু বাড়ি ভাঙন আতঙ্কে তাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে গেছে, মসজিদটা পড়ে আছে। আমরা চাইছি সরকারের কাছে যে এত বড় গঙ্গা নদী, এই গঙ্গা নদীর ভাঙন রোধের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটা কেন্দ্রীয় সরকারকে যাতে করে, তার হস্তক্ষেপ করার জন্য যা কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মাননীয় সিএম এবং মাননীয় সেচ মন্ত্রীকে আমরা আবেদন করছি, যাতে এই বিশাল গঙ্গা নদীর ভাঙন কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণ করে। এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারকে বলছি, পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা অঙ্গ, পশ্চিম বাঙালিদের প্রতি যে একটা বিদ্বেষ, বাঙালিদের প্রতি যে বঞ্চনা, বাংলার যে বাজেট ভাঙন রোধের জন্য
যাতে আগামী দিনে বরাদ্দ হয় এবং ভাঙন রোধে মালদা এবং মুর্শিদাবাদকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে। বাংলার মাননীয় সিএমকে বলছি, বাংলা ভাগ এখানে রোধ করতে হবে এবং আমাদের মালদা জেলার পশ্চিম দিকের সীমানা নির্ধারণ করে মালদা জেলার প্রশাসনিক উপস্থিতি এবং নাগরিকদের সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা যেমন মেনল্যান্ডের পাই সেই প্রদান করতে হবে এবং সেখান থেকে ঝাড়খণ্ডের প্রশাসনকে সরিয়ে দিতে হবে, এই দাবি। আমি খিদির বক্স, সম্পাদক গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাইট। দাদা, আপনার গোপালপুর অঞ্চলে গঙ্গার ভাঙনে বিপর্যস্ত অনেক পরিবার, মানে কত পরিবার অসংরক্ষিত রয়েছে, মানে বাঁধের বাইরে রয়েছে, এবং কি অবস্থা, এ ব্যাপারে কি বলবেন? ব্যাপার হচ্ছে, একটা প্রথমে রিং বাঁধ ছিল, ওই বাঁধটা গঙ্গাতে পড়ে যাওয়ায় এখন বেশ কিছু পরিবার অসংরক্ষিত অবস্থায় রয়েছে। কত পরিবার? ঈশ্বরতলা, কামালদীপুর মিলিয়ে প্রায় 4 থেকে 500 পরিবার বা 600-র কাছাকাছি পরিবার হবে এখন বাঁধের বাইরে রয়েছে। কিন্তু এখন আমরা গঙ্গা ভাঙনের কাজ চলছে, যদি ওটা রক্ষা পাই তাহলে এখানে রিং বাঁধের ব্যবস্থা আগামী দিনে করা হবে। কত পরিবার এই মুহূর্তে গোপালপুর ছেড়ে চলে গেছে? গোপালপুর ছেড়ে বালুটোলা, এলাহিটোলা, উত্তর হুকমতটোলা পুরো গ্রাম এবং কামালদীপুরের বেশ কিছু পরিবার মিলিয়ে কম করে হলেও 1000 খানেক পরিবার এখন গোপালপুর ছেড়ে বা গোপালপুরের সংরক্ষিত এলাকার মধ্যে এসে ওরা নতুন করে আশ্রয় নিয়েছে। গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি একটা অভিযোগ করেছে যে রাজ্য সরকার ভাঙন রোধে ব্যর্থ, তাই সেটা কেন্দ্রকে দিয়ে দিক আর রাজ্য সরকার পুনর্বাসনের কাজ করুক। মানে এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন? এখানে নতুন করে দেওয়ার কি আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল ফারাক্কা ব্রিজের আপ ডাউন মিলিয়ে 120 কিলোমিটার কাজ করার, তো ওনারা তো কিছুই কাজ করছেন না। এখন কাজ করবে না, তার জন্য ওটাকে কমিয়ে আপ ডাউন মিলিয়ে 18 কিলোমিটার করেছে। এটা বারবার জিএম ঘেরাও করে এবং সকল প্রতিনিধিগণ মালদা থেকে মুর্শিদাবাদ থেকে ঘেরাও করে ওটা বলা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে যে আগের মতো 120 কিলোমিটার ওনারা দেখুন, তাহলে কি হবে যে কাজটা পাকাপোক্তভাবে হবে, এ করবে। কিন্তু কেন্দ্র সরকার তো আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো ভ্রুক্ষেপই দিচ্ছেন না, 1 পয়সারও তো কাজ করছে না। যা কিছুই করছেন এখন রাজ্য সরকারই করছেন এবং ওর ক্ষেত্রে ফলেই মানুষ কিছুটা হলেও রিলিফ পাচ্ছে, কিন্তু পুরোপুরি এত বড় প্রাকৃতিক নদী রক্ষা করা রাজ্য সরকারের অর্থে সম্ভব নয়। এটা সেন্ট্রালের কাজ, জাতীয় নদী জাতীয় সরকার করবে, কিন্তু ওরা করছে না। পুনর্বাসনের ব্যাপারে কি বলবেন? পুনর্বাসন আমরা যখন যেখানে মানুষ ভাঙনগ্রস্ত হচ্ছে আমরা খাস বেস্ট ল্যান্ড খুঁজছি, কিন্তু মানুষেরও একটা ব্যাপার আছে যে আমরা সরকারের তরফ থেকে যেসব ল্যান্ড দিতে চাইছি বা পাওয়া যাচ্ছে সেই ল্যান্ডে এই মানুষ যেতে চাইছে না, আর যেখানে যেতে চাইছে সেখানে খাস বেস্ট ল্যান্ড পাওয়া যাচ্ছে না। এটা একটা সমস্যা চলছে এবং আমরা তো মাতৃভূমিকে ভালোবাসি, আমরা সহজে এলাকা ছেড়ে যেতে চাই না। বারবার নদীতে ভাঙনগ্রস্ত হই বা পড়ি, তারপরেও আমরা এলাকা ছেড়ে যেতে চাই না, এটাও একটা ব্যাপার। গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি বারবার বলছে বালির বস্তা, পোকো পাইন, হাতির পা, বাঘের পা এগুলো দিয়ে হবে না, তারা চাইছেন জিও সিনথেটিক টিউব। কি বলবেন এই ব্যাপারে? এটা ব্যাপার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা খুবই কঠিন, তার মধ্যেও একটা চেষ্টা চালিয়ে যাওয়া যাচ্ছে যে কত দূর কী হয়। তবে এগুলা পরীক্ষামূলক ব্যবস্থা, পার্মানেন্ট সলিউশন নয়। আমি জানি, যেটুকু ভূগোলে পড়েছি আমরা, যে নদীর নাব্যতা বাড়লে পার্শ্বচাপ কমবে, আর নাব্যতা যদি কমে যায় তাহলে পার্শ্বচাপ বাড়বে। এখানে আমার মনে যেটা হচ্ছে যে ড্রেজিং যদি করা হয় রেগুলারলি, কিন্তু একটু আমি একটু আগেই বললাম যে গঙ্গা জাতীয় নদী, ড্রেজিং বা অত বড় ব্যয় সাপেক্ষ কাজগুলো কেন্দ্র সরকারের করা উচিত, যেটা করছে না বলে এত আমাদের সমস্যা। আর এখানে এত পলি জমার কারণ হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। আমাদের ফারাক্কা ব্রিজের জন্য আমরা গঙ্গার পার্শ্ববর্তী এলাকার মানুষরা এত সমস্যায় পড়ছি। এটা ড্রেজিং করার দায়িত্ব তাই কেন্দ্র সরকারকেই নিতে হবে। আপনার নাম? মোহাম্মদ আসিরউদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য, মানিকচক পঞ্চায়েত সমিতি। বহু বছর ধরে বলে আসছি যে গঙ্গা ভাঙনের কাজটা শুকা মরশুমে হোক, আর গঙ্গা ভাঙনের কাজ যদি রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট করতে না পারে তাহলে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে দিয়ে দিক। এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার যদি করে তাহলে নিশ্চিতভাবে
গঙ্গা ভাঙন রোধ হবে। কারণ অন্য অন্য রাজ্য হচ্ছে, পশ্চিমবঙ্গ সেটা হবে, কিন্তু রাজ্য সরকার এবং তার কিছু আধিকারিক যারা এখানে প্রতি বর্ষার সময় এই ভাঙনের কাজ করে কোটি কোটি টাকা লুট করে এবং সেটা রাজ্য সরকার অ্যালটমেন্ট করে, সেই কোটি কোটি টাকা তৃণমূলের কিছু নেতা এবং আধিকারিকরা লুট করে। ফলে গঙ্গা ভাঙনের কাজ যা হয় তাই বালির বস্তা ফেলে। আজকে সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে এবং তারাও আজকে বলছে যদি রাজ্য সরকার না পারে সেটা কেন্দ্রীয় সরকারকে এই প্রজেক্টটা দিয়ে দাও।